জয় মা ষষ্ঠী। নমস্কার দর্শক বন্ধুরা, আজ হলো বাসন্তী পূজার ষষ্ঠী তিথি, যা অশোক ষষ্ঠী নামে প্রচলিত। চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই পার্বণ পালিত হয়। সংসার ও সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাছে মায়েরা পুজো দিয়ে থাকেন। মুগ কলায় দই, অশোক ফুলে 6টি কুঁড়ি, কাঁঠালি কলা অশোক ষষ্ঠী পুজোর মূল উপকরণ। বাড়িতে বা মন্দিরে দু জায়গাতেই করা যায় এই পুজো। পুজোর সমাপনে 6টি মুগ কলাই, দই, কাঁঠালি কলা, অশোক ফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয়। তবে এই ফলার গিলতে হয় সরাসরি, দাঁতে কিন্তু কাটতে নেই। এটা খেয়েই এই ব্রতের উপবাস ভঙ্গ করতে হয়। আর অশোক ষষ্ঠীর দিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই তিথিতে অন্নের বদলে আটা, ময়দা, সাবু খাবেন। পোড়া খাবার ভুলেও খাবেন না। ব্রতকথা শ্রবণ ছাড়া যে কোনো ব্রতই অসম্পূর্ণ, তাই শ্রবণ করুন অশোক ষষ্ঠী ব্রতের ব্রতকথা। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন মুনি ভাবলেন, মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন, পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিবাহ দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলেন। রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবে, আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন খাবে না। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরেও তুললেন। কিছু সময় পর অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে হলো। এইভাবে দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কলাই সিদ্ধ করে দিল, কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে খই হয়ে গেল। অশোকা না জেনে সেটাই খেয়ে নিলেন। এর ফলে পরদিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। আবার অন্য একটি গল্প মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিন ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং ফলে তার ছেলে বউ মারা যায়। সব হারিয়ে অশোকার তার বাবার কথা অর্থাৎ ওই মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাবার জন্য তৈরিও হলেন। পথে যাবার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছালেন। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে অশোকা সব কথা খুলে বললেন। মুনি ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, সেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে খই হয়ে গিয়েছিল। সে খাবার খেয়েই অশোকার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপর ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল, মুগ কলাই, দই দিয়ে খাবে। ভুলেও অন্ন আহার করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম করে অশোকা সেই কমণ্ডলুর জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। এসেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই এ ব্রত পালন করতে শুরু করলো। এই তিথিতে অশোক ফুল ও বীজ খাওয়ার নিয়ম আছে।
আয়ুর্বেদে অশোক গাছের ভেষজ গুরুত্ব প্রচুর। মরশুমি অসুখ, স্ত্রীরোগ থেকে প্রতিষেধক তৈরি করা হয় অশোক ফুল এই গাছের বীজ ও গাছের ছাল থেকে। সেই গুণকেই সমাদর করা হয় এই ষষ্ঠী ব্রত পালনের মাধ্যমে। জয় মা ষষ্ঠী, তুমি সকলের সন্তানকে রেখো দুধে ভাতে। আপনাদের ধন্যবাদ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য। অশোক ষষ্ঠী ব্রতের মহিমা যাতে সকলেই শ্রবণ করার সুযোগ পায়, চাইলে ভিডিওটি সকলের মাঝে পৌঁছে দিতে পারেন। বিনম্র অনুরোধ, এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত দেখতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।